এর আগে চিন্তা করতে ভিসা ছাড়াও চলে গেছি। ওটা আসলে বিশাল স্টোরি, জেলও খাটছি। সবচাইতে বড় খুশির সংবাদ যেটা, বাংলাদেশ ওয়ানডে র্যাঙ্কিংয়ে 10 থেকে 9-এ চলে এসেছে এবং যেটা নিয়ে একটা শঙ্কা এখনও আছে, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারবে কিনা, টপ 8-এর মধ্যে থাকতে পারবে কিনা বা 7-এর মধ্যে থাকতে পারবে কিনা, সেটা নিয়ে একটা শঙ্কা কিন্তু এখনও আছে। তবে এখন পর্যন্ত ভালো খবর, শ্রীলঙ্কাকে এই ম্যাচটা হারিয়ে বাংলাদেশ দল একটা পুরস্কার পেয়েছে এবং সেই পুরস্কারটা হচ্ছে বাংলাদেশ দল তাদের আপন 9 নম্বর পজিশনে ফিরে এসেছে, যেটা সবার জন্যই ভালো একটা ব্যাপার। এবং এই সিচুয়েশনটা, যে সিচুয়েশনে বাংলাদেশ দল অনেকটা পিছিয়ে ছিল, অনেক আক্ষেপ ছিল, অনেক হতাশা ছিল বাংলাদেশ দল নিয়ে, সেই সিচুয়েশন থেকে ঘুরে দাঁড়ানো। আমার সাথে টাইগার শোয়েব আছেন। শোয়েব ভাই, অনেক মোমেন্টের মধ্যে দিয়ে গেছেন, বাংলাদেশ দলের অনেক উত্থান পতন আপনি মাঠ থেকে দেখেছেন। আপনাদেরকে নিয়ে মানুষ অনেক রকম আলোচনাও করে, আবার সমালোচনাও করে, সব কিছুই করে। 10 থেকে বাংলাদেশ দল 9 চলে আসলো, আপনি মনে আমার থেকে প্রথম শুনলেন, কিন্তু আপনার কাছ থেকে প্রথম শুনলাম। এটা আসলেই হ্যাঁ, এখন যে ক্রিকেটের অবস্থা সেই অনুযায়ী বলা যায় যে একটু খুশির খবর, কিন্তু বাংলাদেশ টিম তো এটা না ভাই, যে বাংলাদেশ টিম 9 নাম্বার কেন থাকবে। বাংলাদেশ টিম মানে যেই ধরনের সব কিছু মিলে যেরকম থাকার কথা, 5-6 নাম্বার থাকার কথা, 7 নাম্বারে, সেখানে দিনে দিনে আমরা কোনোটা সময় তো 5-6 নাম্বারও ছিলাম, সেখান থেকে 9 নাম্বার, 10 নাম্বার থেকে 9 নাম্বার। তা বাংলাদেশ যদি আসলে 4-5 নাম্বার আসতে পারে, সেটাই আমি মনে করি আমাদের জন্য সবচেয়ে বেশি খুশি সংবাদ হবে, আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে। কারণ 9 নাম্বারের তো বাংলাদেশ না ভাই। তা আমি হয়তোবা আশা করব যে পরবর্তী সময়ে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে যদি সিরিজটা জিততে পারে, হয়তো আরও বড় সুযোগ আছে এখানে র্যাঙ্কিংয়ে উপরে থাকার। কারণ শ্রীলঙ্কা কিন্তু র্যাঙ্কিংয়ে অনেক ভালো চ্যাম্পিয়ন্স ট্রফে তারা 10 নাম্বার থাকার পরও কিন্তু 9 নাম্বার 10 নাম্বার থাকার পরও কিন্তু তারা মানে ভালোটা পজিশনে চলেছে এখন। তা ওদেরকে যদি আমরা বিট করতে পারি, সিরিজ জিততে পারি, আমার মনে হয় যে আমাদের জন্য আরও সামনে চলে আসবে। তবে মানে সবচেয়ে বেশি খুশি হম তখনই যখন বাংলাদেশ 5-6 নাম্বারে চলে আসবে, 4-5-এ চলে যাবে, 3-এ চলে যাবো। কারণ বাংলাদেশ টিম যেরকম টিম মাশরাফি ভাই, সাকিব ভাইরা রেখে গেছে, সেই টিম তো ভাই টিম না। তা আশা করবো যে মানে তারা আরও র্যাঙ্কিং আরও উন্নতি হবে, আরও ভালো একটা পজিশনে বাংলাদেশ থাকবে। সে ভাই, যে বিশ্বকাপ খেলা নিয়ে একটা শঙ্কা, দর্শকরা নিশ্চিত করে শঙ্কার মধ্যে আছেন যে বাংলাদেশ দল বিশ্বকাপ, যে 27 বিশ্বকাপ খেলতে পারবে কিনা, খেলা উচিত কিনা। আমরা তো এরকম দল ছিলাম, আপনি এই নিয়ে কথাবার্তা বলছিলেন, আসলে সব জায়গায় খেলা দেখতে গেছেন। নামিবিয়া তো কোনো যাওয়া হয় নাই, না সাউথ আফ্রিকা গেছেন তো, সাউথ আফ্রিকা যদি সুযোগ থাকে বা জিম্বাবুয়ে সুযোগ থাকে আবারও যাবেন, মানে যাবেন তো খেলা দেখতে? খেলা দেখতে যাবো ভাই, খেলা দেখতে যাবো। কারণ এর আগে চিন্তা করতে ভিসা ছাড়াও চলে গেছি। ওটা আসলে বিশাল স্টোরি, জেলও খাটছি চিন্তা করতে খেলা দেখতে যাই। আসলেই সামনে মানে যাওয়া যদি না লাগে, কারণ র্যাঙ্কিংয়ে যদি বাংলাদেশ ভালো থাকে, হয়তো বা মানে কোয়ালিফাই খেলতে হইব না, সেক্ষেত্রে আমি চাইবো যে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে ভালো থাক, মানে নামিবিয়া জিম্বাবুয়েতে যে না যাওয়া লাগে। এমনি সিরিজে মানে সিরিজ খেলার জন্য যাক, কিন্তু ওই র্যাঙ্কিংয়ের জন্য মানে বাছাই পর্ব পারি বিশ্বকাপটাই হবে নামিবিয়া, জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকা। আমি জানি যে সাউথ আফ্রিকার জিম্বাবুয়ে, নামিবিয়াও আছে। যাক, নতুন কোনো দেশে যাবে এখন খেলা দেখতে। তবে ভিসা ছাড়া যায় না, কিন্তু ভিসা যাওয়ার কিন্তু ঠিক না। না, ভিসা ছাড়া না, ওটা আসলেই সমস্যা হয়ে গেছিল। মানে বাংলাদেশ কিন্তু 10 নম্বর দেখতে কারোই ভালো লাগে না, আমারও ভালো লাগে না, আপনারও নিশ্চিত করে ভালো লাগে না। সো আশা করছেন কি যে বাংলাদেশ আলটিমেটলি সেই পুরনো রিদমটা ফিরে, অন্তত 6-7-এ, আমরা 1 নম্বর চাচ্ছি না, বাট 6-7। এটা কিছুটা টাফ হবে। তবে হ্যাঁ, তারা যদি এইভাবে পারফরমেন্স দেয়, তবে আজকে যেরকম ভাইদের ভুল তো বলতে হইব, কিছু ভুল ছিল, কি সুন্দর তারা সেট হয়েছে, কি সুন্দর খেলতেছিল, তার ভিতরে আসলে একটা ভুল শট খেলা, উইকেটটা দিয়ে আসা। এইখান থেকে আসলে ভাইদেরকে একটু বেরিয়ে আসতে হবে, মানে ঠান্ডা মাথায়, যে একটা ভালো পার্টনারশিপ হয়েছে, আমরা পরে বড় শট খেলি, গ্যাবে খেলি, এক করি, এক নিয়ে খেলি, পরে শট খেলি। কিন্তু এই জিনিসগুলো আমাদের আরও বের হয়ে আসে। ধন্যবাদ শোয়েব ভাই। শোয়েব আলী যেটা বলছিলেন, আসলে আমরা 9 থাকতে চাই না, আমরা 8-এও থাকতে চাই না, আমরা 6-7-এ, আমরা 1-এও থাকতে চাই না। মানে 1-এ যদি হয় সেটা ভালো, আমরা চাচ্ছি না যে এখনই 1-এ উঠে যাক, আমরা চাই 6-7 বা 6-7-এর বাংলাদেশ দলটা থাকুক। এবং সেই থাকার জন্য আবার সেই পুরনো রিদমটা ফিরে পেতে হবে, যে রিদমে অতীতে বাংলাদেশ ছিল, মাশরাফি বিন মুর্তজার সময় ছিল, সাকিব আল হাসানের সময় ছিল, কিংবা তামিম ইকবালের সময় ছিল। সেই সময়টাই ফিরিয়ে আনবেন মেহেদী হাসান মিরাজ। এটা টাইগার শোয়েব বা শোয়েব আলীরও প্রত্যাশা, আমারও প্রত্যাশা, পুরো বাংলাদেশের প্রত্যাশা। কলম্বো থেকে মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।